বঙ্গ রাজনীতিতে নতুন করে আগের ফর্মে ফিরছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অমিত শাহ রাজ্যে কর্মসূচি সেরে ফেরার পরেই আবারও আগের মতো সক্রিয় হতে দেখা যাচ্ছে দিলীপকে। ইতিমধ্যেই বৈঠক সেরেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আর এবার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ দিলীপ ঘোষের। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সব দলই কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব দলই করছে, আমরাও করব। এরপরেই তিনি বলেন, ডায়লগ দিয়ে যদি ভোটে জিতে যায় তাহলে তো অনেক কিছুই হয়ে যেত। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। আবার নবজোয়ারের ফয়দাটি এবং আজ থেকে দেখুন, নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করছে, আমরাও করব। তাতেই ইলেকশন জিতে যাবে। ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত। একসময় জবাব দিতেই হয়। সিপিএম যখন জিতছিল লোকে ভাবছিল অজেয়, কেউ হারাতে পারবে না, আর এমনভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না। শুনলেন তো কিভাবে অভিষেক ব্যানার্জিকে নিশানা করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি আরো বলেন, পার্টি যাকে যে দায়িত্ব দেবে সেটা সে করবেই। আমি 3বার ভোটে লড়েছি, 3বারই সভাপতি থেকেছি, নয়তো অন্য দায়িত্বে ছিলাম। 21-এর নির্বাচনে শুধু প্রার্থী ছিলাম না, তার আগে 2বার লড়েছি আমি। সেই সময় নিজের এলাকায় সময় দিয়েছি, বাইরেও সময় দিয়েছি। স্বাভাবিক, এটা করতেই হবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। যে দায়িত্ব যাকে দেবে সে সেটা করবেই। কি জোন হবে না হবে আমার কিছু জানা নাই। আমি 3বার ইলেকশন লড়েছি, আর 3বারই সভাপতি থেকেছি, নাহলে অন্য দায়িত্বে ছিলাম। নিজের ছাড়াও বাইরেও প্রচার করেছি আমি। 21-এর নির্বাচনে খালি আমি প্রার্থী ছিলাম না, তার আগে 2বার লড়েছি আমি। তো সেই জন্য সেবারে নিজের এলাকায়ও সময় দিয়েছি, বাইরেও দিয়েছি। স্বাভাবিক, এটা করতেই হবে। শুভেন্দু অধিকারীকে এককভাবে দিয়ে যে দল খুব একটা বড় কিছু বাজিমাত করতে পারবে না, এটা দলের শীর্ষ নেতারা অনুভব করছে অবশেষে। না না, কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো, বাকিরাও আছেন। আজকে হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। না, কিন্তু ওনাদের জন্যই তো আপনার এরকমও দিন গেছে, এই দিনের সাক্ষী আমরাও। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এসেছেন শহর কলকাতায় বা পশ্চিমবঙ্গের অন্য জায়গায়, আপনি উড়ানে বিমানে চলে গেছেন ব্যাঙ্গালোর। প্রধানমন্ত্রী এসেছেন, আপনি মঞ্চে স্থান পাননি, আপনি বসেছেন সামনে দর্শকের আসনে। সেই আপনাকে অস্বীকার করা শেষ পর্যন্ত গেল না। না দেখুন, সে হতে পারে, এক একজন ব্যক্তির এক একটা বিশেষ পরিচিতি থাকেই, জায়গা থাকেই। কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে। তখন তার ইলেকশন লড়তে হয়নি, পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি, তাদের সামনে আনি, মানুষ কীভাবে রিয়াক্ট করে। তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছে এখন ইলেকশনে এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে, লড়াতে হবে। আমার মনে হয় সেই প্রক্রিয়া চলেছে। এদিকে দিলীপ ফের পুরনো ফর্মে ফিরতে শুরু করতে রাজ্য রাজনীতিতে প্রবল চর্চা শুরু হয়েছে। আর এবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে দেখা গেল অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, দিলীপদা আমাদের লোক, দিলীপদাকে ডেকেছেন কোনো নতুন ব্যাপার নাকি, ভালো করেছেন। কি বলছেন মিঠুন চক্রবর্তী, শুনবো। দিলীপ দা কখনই, দিলীপ দা আমারই, দিলীপ দা আমাদের লোক, তো দিলীপ দাকে ডেকেছে কোনো নতুন ব্যাপার নাকি, ভালো করেছেন। দিলীপ দা কখনই, দিলীপ দা আমারই, দিলীপ দা আমাদের লোক, তো দিলীপ দাকে ডেকেছে কোনো নতুন ব্যাপার নাকি, ভালো করেছেন। বঙ্গ রাজনীতিতে নতুন করে আগের ফর্মে ফিরছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অমিত শাহ রাজ্যে কর্মসূচি সেরে ফেরার পরে আবারও আগের মতো সক্রিয় হতে দেখা যাচ্ছে দিলীপ বাবুকে। ইতিমধ্যে বৈঠক সেরেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আর এবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ দিলীপ ঘোষের। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সব দলই কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব দলই করছে, আমরাও করব। এরপরে তিনি বলেন, ডায়লগ দিয়ে যদি ভোটে জিতে যায় তাহলে তো অনেক কিছুই হয়ে যেত। কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। অভিষেকের আবার জিতবে পাবে যাত্রা শুরু। নবজোয়ারের ফয়দাটি এবং আজ থেকে দেখুন, নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করছে, আমরাও করব। তাতেই ইলেকশন জিতে যাবে। ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত। একসময় জবাব দিতেই হয়। সিপিএম যখন জিতছিল লোকে ভাবছিল অজেয়, কেউ হারাতে পারবে না,
আর এমনভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না। অভিষেক ব্যানার্জিকে কিভাবে নিশানা করলেন দিলীপ ঘোষ তা আপনাদেরকে শোনালাম। পাশাপাশি তিনি আরো বলেন, পার্টি যাকে যে দায়িত্ব দেবে সেটা সে করবেই। আমি 3বারই ভোটে লড়েছি, 3বারই সভাপতি থেকেছি, নয়তো অন্য দায়িত্বে ছিলাম। 21-এর নির্বাচনে শুধু প্রার্থী ছিলাম না, তার আগে 2বার লড়েছি আমি। সেই সময় নিজের এলাকায় সময় দিয়েছি, বাইরেও সময় দিয়েছি। স্বাভাবিক, এটা করতেই হবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। পার্টি যে দায়িত্ব যাকে দেবে সে সেটা করবেই। কি জোন হবে না হবে আমার কিছু জানা নাই। আমি 3বার ইলেকশন লড়েছি, আর 3বারই সভাপতি থেকেছি, নাহলে অন্য দায়িত্বে ছিলাম। নিজের ছাড়াও বাইরেও প্রচার করেছি আমি। 21-এর নির্বাচনে খালি আমি প্রার্থী ছিলাম না, তার আগে 2বার লড়েছি আমি। তো সেই জন্য সেবারে নিজের এলাকায়ও সময় দিয়েছি, বাইরেও দিয়েছি। স্বাভাবিক, এটা করতেই হবে। শুভেন্দু অধিকারীকে এককভাবে দিয়ে যে দল খুব একটা বড় কিছু বাজিমাত করতে পারবে না, এটা দলের শীর্ষ নেতারা অনুভব করছে অবশেষে। না না, কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো, বাকিরাও আছেন। আজকে হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে, সেটা সম্ভব নয়। না, কিন্তু ওনাদের জন্যই তো আপনার এরকমও দিন গেছে, এই দিনের সাক্ষী আমরাও। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এসেছেন শহর কলকাতায় বা পশ্চিমবঙ্গের অন্য জায়গায়, আপনি উড়ানে বিমানে চলে গেছেন ব্যাঙ্গালোর। প্রধানমন্ত্রী এসেছেন, আপনি মঞ্চে স্থান পাননি, আপনি বসেছেন সামনে দর্শকের আসনে। সেই আপনাকে অস্বীকার করা শেষ পর্যন্ত গেল না। না দেখুন, সে হতে পারে, এক একজন ব্যক্তির এক একটা বিশেষ পরিচিতি থাকেই, জায়গা থাকেই। কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে। তখন তার ইলেকশন লড়তে হয়নি। পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি, তাদের সামনে আনি, মানুষ কীভাবে রিয়াক্ট করে। তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছে এখন ইলেকশনে এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে, লড়াতে হবে। আমার মনে হয় সেই প্রক্রিয়া চলেছে। এদিকে দিলীপ ফের পুরনো ফর্মে ফিরতে শুরু করতে রাজ্য রাজনীতিতে প্রবল চর্চা শুরু হয়েছে। আর এবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে দেখা গেল অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, দিলীপ দা আমাদের লোক। দিলীপ দাকে ডেকেছেন কোনো নতুন ব্যাপার নাকি? ভালো করেছেন। কি বলেছেন মিঠুন চক্রবর্তী, শুনবো। দিলীপ দা কোথাও নেই, দিলীপ দা আমারই, দিলীপ দা আমাদের লোক। তো দিলীপ দাকে ডেকেছে কোনো নতুন ব্যাপার নাকি? ভালো করেছেন। দিলীপ দা কোথাও নেই, দিলীপ দা আমারই, দিলীপ দা আমাদের লোক। তো দিলীপ দাকে ডেকেছে কোনো নতুন ব্যাপার নাকি? ভালো করেছেন। পুরনো মেজাজে একেবারে ময়দানে নামছেন দিলীপ ঘোষ। অমিত শাহ রাজ্যে এসেছিলেন, কর্মসূচি সেরে ফেরার পরে আবারও আগের মতোই সক্রিয় হতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। ইতিমধ্যেই আমরা জানি যে দিলীপ ঘোষের সঙ্গে অমিত শাহর বৈঠক হয় এবং দিলীপ ঘোষকে মাঠে নামার নির্দেশ দেন তিনি। তারপরেই তাকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।